কোনোদিন খাবার খাননি? কি বলতে চাইছেন আপনি? এই যে আপনারা একজন বয়স্ক মানুষকে অপমান করলেন, এই যে এই টেবিলে যারা আছেন তাদেরকে যে আপনারা অপমান করছেন, তারা কোথায় আছে? বাংলায়। আপনারা কোথায় আছেন? বাংলায়। আর এই বাংলাতে তো আমরা সবাই হাত দিয়ে খেতে অভ্যস্ত, তাই না? হ্যাঁ, নেহাত বেশ কিছু বছর ধরে ইংরেজরা রাজত্ব করেছিলেন, তাই তাদের দয়ায় আমরা আর কি এই বিদেশি কায়দাগুলো রপ্ত করেছি। কিন্তু ম্যাডাম, এই রেস্টুরেন্টে এখন এমন অনেকজন আছে, তাদেরকে যদি আমরা ওই চপস্টিক ধরিয়ে দিই না, তাহলে কিন্তু তারা ওই তরল চালানোর মতো করেই চালাবে। মানে আপনারা কাঁটা চামচ দিয়ে খেতে জানেন বলে এত বড় একটা কথা বললেন। দেখুন, আপনি কিন্তু আমাদের যা নয় তাই বলছেন। না না, আমি এখনো যা নয় তাই কিছু বলিনি, বলবো। বলুন না, আপনাদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, মানে কাঁটা চামচটা নাকি খাবারটা? খাবারটাই নিশ্চয়ই, মানে রেস্টুরেন্টে খেতেই এসেছেন। তা আপনারা যাদেরকে অপমান করলেন, আপনারা কি জানেন যে তাদেরকে যদি একবার কিছু শিখিয়ে দেওয়া হয়, মানে এই রান্নাগুলো যদি তাদের একবার শিখিয়ে দেওয়া হয়, তারা কিন্তু হুবহু এই রান্নাগুলো করে দিতে পারবে। ইভেন এই রেস্টুরেন্টের থেকে অনেক বেটার কোয়ালিটির রান্না দিতে পারবে, বেটার টেস্টের রান্না দিতে পারবে। তাহলে যারা রান্না জানে, খাবার সম্বন্ধে যাদের আইডিয়া আছে, হিসেব মতো তো তাদের অহংকারটা একটু বেশি থাকা উচিত, তাই না? শুনুন শুনুন, ওনার হয়ে আমি ক্ষমা চাইছি। প্লিজ গো ব্যাক টু ইউর টেবিল। কেন? আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন? মানে এরপর তো এটাই বলবেন, তাই তো, যে ম্যানেজ করে গাইয়াটাকে ফেরত পাঠিয়ে দিয়েছি, রাইট? আমার মনে হয় ইটস এনাফ। সেটাও আপনি ঠিক করবেন। ক্ষমা তো আপনাদের চাওয়া উচিতই, কিন্তু সেটা শুধু একা আমার কাছে নয়, সেই সমস্ত মানুষদের কাছে যাদেরকে আপনারা গাইয়া ভাবেন। আপনাদের কোনো রাইট নেই এইভাবে পাবলিকালি দুজন মানুষকে, যাদেরকে আপনারা চেনেন না, জানেন না, এভাবে তাদেরকে অপমান করার। কি বলুন তো, এমন অনেক খামতি না আমাদের প্রত্যেকের ভেতরে আছে। নেক্সট টাইম থেকে যখন কাউকে অপমান করবেন বা কিছু কথা বলতে যাবেন, তখন একবার ভেবে দেখবেন যে আপনারা কি কি জানেন না বা আপনাদের মধ্যে কি কি অক্ষমতা আছে। তাহলেই দেখবেন সামনের মানুষটাকে না আর খাটো করতে ইচ্ছা করবে না। বলছি, এই যে এই ফর্কটা বাঁ হাতে ধরো, আর এই চামচটা তুমি এই হাতে ধরো, বুঝেছো? এভাবে ধরো। কি হয়েছে বৌদি? বৌদি, সে তোকে আমি পরে সব বলবো, এখানে তো সবাই আছে, পরে বলবো তোকে। এটা রাখো। দাঁড়ান স্যার, এটা একবার ধরতো। টাকা তো আমি কিছু না কিছু রাখি আমার কাছে হয়ে যাবে। নে। তোর মতো ভালো হতে পারলাম না তো, তাই মাসুল দিতে হচ্ছে। ছোট থেকে আমি কোনোদিন বাড়িতে নিজের ভাতটা নিজে বেড়ে খাইনি। এখানে সবার এটো বাসন মাজছি, টেবিল পরিষ্কার করছি, কিন্তু আমি কাজটা করব, সৎ পথে টাকা ইনকাম করব, আর কোনোদিন তোদের কাছে হাত পাতবো না। ভালো থাকিস বোন, ভালো থাকিস। এই ওটা রাখুন, এদিকে আসো। কি হচ্ছে? দেখি হাতটা, দেখি। কি হয়েছে এটা? এটা বড় বড় যুদ্ধ করতে গেলে ছোট ছোট কাঠ রকম হয়। হ্যাঁ, সে তো আপনার বাহাদুরি দেখতেই পেলাম। নানান ওষুধ নিয়ে আসি। আহা বাবা, ওইসবের কি দরকার? জ্বলবে কিন্তু। আরে জ্বলবে তো, একটুই তো জ্বলবে। আপনি তো একজন নার্স, হয়ে এইটুকু ওষুধের জ্বালা সহ্য করতে পারবেন না? আপনি কি বলেন আমি নার্স? তারপরে কি আমি মানুষ নই? মানুষ মাত্রই তো জ্বলে, তাই না? দিন হাতটা। না 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 না, ওইভাবে অত নিচ্ছেন কেন? আরে একদম চুপ করে বসবেন। আহা,
ছাড়ুন আমায়। আপনি তো কিমচানোর এক্সপার্ট দেখছি। একটু দেখবো? হোয়াটস রং উইথ মি? আবার হ্যালুসিনেট করছি। না না, বোধহয় প্যালপিটেশন। অ্যাকচুয়ালি না, ঝামেলার ভয়। আনন্দী সব জায়গায় এসে এমন অশান্তি বাঁধাচ্ছে। এই নে আদি ধর। ওই ফুলটুসি ম্যাডামকে কোনো ভরসা নেই, উনি এখন সব করতে পারে। বাইরে যখন একবার বেরিয়েছেন তখন তো আর সিনেমা হলে কেন আসবে? অন্য কোথাও তো যাবে। ও মা গো, এমনিতেই তো লং ড্রাইভ করে, আর যদি স্যারকে নিয়ে লং ড্রাইভ মানে দীঘা, পুরী, মন্দারমণি চলে যায়, সর্বনাশ। আনন্দি রে, তুই আবার সিনেমা হলে এসে ফেসে গেলি না তো? ওদিকে সিনেমার নাম করে ফুল টু সি, ম্যাডাম স্যারের হাত ধরে গো টু সি। সর্বনাশ। না না, স্যারের হাত ধরে সমুদ্র যাবে। ও মা গো। ও মা গো, স্যার আর ফুলটুসি চলে এসেছে। ও মা, চলে এসেছে। কি ব্যাপার বলতো? কি খুঁজছিস এত? না কিছু না, কি খুঁজবো? তাহলে কি আনন্দের কথা ভাবছিস? আরে না, আনন্দির কথা কেন ভাববো? দূর। আনন্দি এক্ষুনি আবার দেখলাম মনে হলো। কি আশ্চর্য, মানে আমি কিছু বুঝতে পারছি না, সত্যি ভুল দেখছি নাকি এখানেই আছে, আমি কিছুই বোঝা যাচ্ছে না তো। এই, আবার কি হলো? না না, কিছু না। চ আয়, চ চল। চল আয়।